এমন মুসলমান আপনি লক্ষ্য করে দেখেন, হক কথা আমরা বলতে পারি না। একজন হিন্দু পিনাকি ভুট্টা ছাড়, এই পিনাকির মতো ইমান আমি দেখেছি অত মুসলমান কেন, অনেক পীর সাহেবেরও নাই, ওই দেশে অনেক আলেমেরও নাই। আজকে তো সকলেই কথা বলতে পারে, কিন্তু পিনাকি দেখবেন সত্য কথাগুলো তুলে ধরেছে। সর্বশেষ ইসলামী আন্দোলন নিয়ে, ইসলামী সংগঠন নিয়ে একটা প্রতিবেদন দিয়েছে। কেউ মাজার নিয়ে ব্যস্ত, কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ মা নিয়ে ব্যস্ত, কেউ পীর নিয়ে ব্যস্ত, কেউ নেতা নিয়ে ব্যস্ত। কোরআন নিয়ে ব্যস্ত হওয়ার কথা ছিল মুসলমান, কোরআনের কাছেও নাই। বলেন ঠিক না বেঠি? শাহজালালের মাজারে যান, আমি সিলেটে ওয়াজ করতে গিয়েছিলাম। যাওয়ার পরে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সিলেটে আমাকে আনছেন, এই সিলেটে এসে শাহজালালের মাজারটার দিকে একটু জিয়ারত করা দরকার। গিয়ে দেখি হাজার হাজার মুসলমান ও বন্ধু, ওর যে দাড়িগুলো এত বড়, আমার দাড়ি আর কত বড়, এত বড় দাড়ি ভাইজান, বুঝছেন? জীবনে মনে হয় ওই যে দাড়ি উঠছে হুজুর, আর দাড়ি মনে হয় কোনোদিন কাটে নাই, দাড়ি কাটে নাই, মোষ কাটে নাই, আর গান গায় ও বাবা শাহজালাল মদের জন্য কুত্তা বিড়াল সব হালাল, এগুলো জানে ভালো। কিন্তু ওই শাহজালাল যখন এসেছিলেন, এখনো সেখানে জাদুঘরে শাহজালালের তরবারিটা রয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। একবার মনে প্রশ্ন জাগে না, শাহজালাল তো হুজুর মানুষ, তো ও তরবারি কি করবে? আল্লামা ইকবাল বলছেন, মুসলমান শোনো, তোমাদের বিজয়ের কাহিনী আমি শোনাই, আমি তোমাদেরকে বিজয়ের কাহিনী শোনায় দেব। মুসলমান বিজয় হবে তখন, মুসলমান বিজয় হবে তখন तमाम दुनियाতে মার খাবে না। ওই জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खड़े हुए तारे के कुरान होकर। সেই জামানার মুসলমান মার খেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়ার কারণে। সে জামানার মুসলমান সম্মানিত হয়েছিল আল্লাহর কোরআন মানার কারণে। আজকে মুসলমান মার খায় শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ছাড়ার কারণে। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা কোরআন থেকে অনেক দূর, তাই তো একই মুসলমান, আমরা একই মুসলমান হওয়ার পরেও দেখা যায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। বলেন ঠিক না ঠিক? আমরা এমন মুসলমান, ও আমার বন্ধু, আমরা এমন মুসলমান নিজের দলের সাথে আর এক দলে মত না মিলার কারণে লোকগুলোকে বাংলার জমিন থেকে আমরা বিদায় করে দিতে চাই। আমরা এমন মুসলমান, আপনি লক্ষ্য করে দেখেন, হক কথা আমরা বলতে পারি না। একজন হিন্দু পিনাকি ভুট্টা ছাড়, এই পিনাকির মতো ইমান আমি দেখেছি অত মুসলমান কেন, অনেক পীর সাহেবেরও নাই, ওই দেশে অনেক আলেমেরও নাই। আজকে তো সকলেই কথা বলতে পারে, কিন্তু পিনাকি দেখবেন সত্য কথাগুলো তুলে ধরেছে। সর্বশেষ ইসলামী আন্দোলন নিয়ে, ইসলামী সংগঠন নিয়ে একটা প্রতিবেদন দিয়েছে। সত্য কথাগুলো এখনো তিনি তুলে ধরছেন। আল্লাহ দরবারে মাহফিল থেকে কোরআনকে সামনে নিয়ে বেড়ানোর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন মৃত্যুর আগে হলে ঈমান নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আমার ভাইরা, মুসলমানেরা, আলেমেরা যদি আমরা দাঁড়িয়ে যাই, সত্য কথা আলেম বলবে না তো কে বলবে? আলেমদের চাইতে উত্তম মানুষ দুনিয়াতে নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন সব চাইতে আলেমদেরকে, আল্লাহ পাককে ভয় করে আলেমেরা। আলেমের চাইতে দামি মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মর্যাদা কার হবে? কোরআন বলছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা হলো সেই ব্যক্তির তাকওয়ার ভিত্তিতে, যে যত ব্যক্তি তাকওয়ার দিক থেকে উন্নত হবে, তিলকাল জান্নাতুল্লাতি নুরিযু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের পক্ষে যদি
এই মুসলমানগুলো আমরা এসে যাই, তাহলে মুসলমান এত লাগবে না, মাত্র 60% মুসলমান কোরআনের পক্ষে যদি হয়ে যায়, আগামী দেশটা কোরআনের দেশ, কোরআনের সমাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো পিনাকি চাকির মতো একটা হিন্দু বোঝে, কিন্তু আপনি মুসলমান বোঝেন না। এগুলো বুঝলে রাজনীতির গন্ধ আপনি খোঁজেন। ইমান থেকে নিজের তালাশ কোরআন থেকে করেন, কোরআন দিয়ে নিজের ইমানটাকে যাচাই করেন। মুসলমান আছেন না মুসলমান থেকে বিদায় হয়ে গেছে? আল্লাহর বান্দা বান্দি, কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলছি না, বাস্তব কথাগুলোর সঙ্গে আপনি মিলাই যান। এত ইবাদত করা লাগে না জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্য ইবাদত আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ আজকে শান্তি খুঁজতেছে। তামাম দুনিয়ার মানুষ, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তি পায় কোথায়? শান্তি কোথাও আপনি পাবেন না। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, ও আহলাল কিতাবেরা, ও মুসলমানেরা, ও ইহুদিরা, আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমার আল্লাহ বলছেন, আসো তাআলাউ, আমরা একটা কালিমার দিকে এসে যাই। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে কালিমার ভিতরে, যে বাক্যের ভিতরে তোমাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ, সে কথাটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কালেমার দিকে, একটা বাক্যের দিকে আমরা এক হয়ে যায়। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছেন, কোরআনের শাসন যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, আপনার নিরাপত্তাও বেড়ে যাবে। যখন সুবহানাল্লাহ। এই দেশে ইসলামওয়ালা, দাড়ি টুপিওয়ালা, ইসলামওয়ালা দল, ইসলাম প্রেমিক মানুষ, ইসলাম সংগঠন, যত কিছুতে ইসলাম রয়েছে, তাদের কাছে যে হিন্দু বৌদ্ধ মুসলমান নিরাপদ, আওয়ামী লীগ নিরাপদ, বিএনপি নিরাপদ, জাসদ বাসদ খাসদ মুসলমান যারা সবাই নিরাপদ। বলেন, এটা প্রমাণিত হয়ে গেছে না যায় না? নবীজি কথাই বলছেন, আসো। সবাইকে বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, ও দুনিয়াবাসী আসো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা একটা বাক্যের সাথে মিলে যাও, এক হয়ে যাও। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তুফলিহুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যখন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই আলোচনাগুলো বুঝতে পারবো, আমাদের দেশ জাতি তত দ্রুত শান্তির ছায়াতলে আসতে পারবে ইনশাআল্লাহ। ও মুসলমান, এজন্য নবীজি দোয়া করে গিয়েছেন, আল্লাহ এমন একটা সমাজ চাই, এমন একটা দেশ আমি চাই, যেখানে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানুষে মানুষে কোনো হত্যা, রাজনে, সন্ত্রাসী, খুন গুম থাকবে না। আল্লাহ পাকের জন্য আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি মদিনায় চলে আসুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মদিনার মানুষের মনগুলোকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। নবীজি আমার মদিনায় চলে গেলেন। ও মুসলমান, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলেন। তার কারণ হলো, ফেরেশতা এসে নবীজিকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় মদিনার মানুষগুলো কোরআনের সমাজ চেয়েছেন, এজন্য তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, নবীজিকে তারা গ্রহণ করেছেন। এখন আমরা যারা আছি, মনে মনে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আগামী সমাজ আমরা বাবাকে দেখছি, আমরা স্বামীকে দেখেছি,
দেখেছি, চাচাকে দেখেছি, অমুক তমুক অনেক নেতা নেত্রী চ্যাং ব্যাং দেখেছি। একটা বারের জন্য কোরআনের সমাজটা আমরা দেখতে চাই, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নয়, মুনাফিকের জন্য নয়। কোরআনের সমাজ একটা বার প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে যে প্রস্তুতি দরকার, সেটা মানসিকভাবে হোক, সেটা আপনার শক্তির মাধ্যমে হোক, বুদ্ধির মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, পয়সার মাধ্যমে হোক, এমন যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আগামী সমাজটাও আমাদের কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য মুসলমান আমাদের সকলকে এক হয়ে যেতে হবে। মনে রাখবেন, আলোচনার একটা পর্যায়ে আমি বলেছিলাম, বলেন তো নবীজি এখন মক্কায় আছেন না মদিনায় আছেন? এখন আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব? মদিনায়। এখন কোথায় নিয়ে যাব? নবীজি যখন মদিনায় চলে এসেছেন, নবীজি মদিনায় আসার পরে মদিনার মানুষগুলো বিশ্ব নবীকে এমন করে গ্রহণ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ এই লোকগুলোকে নিয়ে উপহার দিয়েছেন। আল্লাহর হাবিব অন্য কোনো লোক ছিল না, ওই সমাজের এই লোকগুলো ছিল যারা কন্যা সন্তান দুনিয়ায় আসার পরে জীবন্ত কন্যাকে ওরা মাটির নিচে পুঁতে রাখত। নবীজি ওই লোকগুলোকে নিয়ে এমন একটা কোরআনের সমাজ কায়েম করেছে। কোন লোক তারা ছিল? ওরা তো ওই লোক যেই লোকগুলোর কাছে একজন নারীর ইজ্জত কোনোদিন সংরক্ষিত ছিল না। জৈবিক চাহিদার প্রয়োজন হয়েছে, সামনে একটা মেয়ে পড়েছে, এটা কার বোন, এটা কার বউ, এটা কার মা, টাকার সময় ছিল না, জৈবিক চাহিদা পূরণ করা লাগবে। এই লোকগুলো তো সেই লোক ছিল, হজে কোনো কাফেলাও যদি যেত, ওই কাফেলাকে তারা লুট করে নিত। অর্থাৎ এমন কোনো বহিত কাজ নাই, খারাপ কাজ নাই যা এই লোকগুলো করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলোর মাঝে নবীজি বলছেন, ও দুনিয়াবাসী, দুনিয়াতে শান্তি যদি পেতে চাও, আখিরাতের জীবনে যদি মুক্তি পেতে চাও, তাহলে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলায়া পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খারাপ মানুষগুলো, অনেক মানুষ বলে হুজুর এদেরকে কেন নেওয়া লাগবে, এদেরকে কেন, ওরা আপনাদের মিটিংয়ে কেন বসবে, ওরা কেন আপনাদের সাথে কথা বলবে, ওদের দোকানে আপনি কেন যান, ওখানে কেন চা খান, নানান শুল্কান উঠে গিয়েছে। আমার ভাইরা, আমার ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। দিনটা ছোট নয়, আল্লাহর হাবিব বলছেন আদ-দীনু হুয়ান নসিহা, দিন অনেক বড়। কিন্তু আমাদের হুজুরদের অবস্থা হলো এমন, আমাদের পীর সাহেবের, আমাদের নেতাদের অবস্থা হলো এমন, যখন পীর হয়েছি, যখন মসজিদের ইমাম হয়েছি, যখন হুজুর হয়েছে, মাথায় টুপি দিয়েছি, মানে কলিজা ছোট, টুপি দিছে মানে টুপির সমান আমাদের মন কলিজা হয়ে গিয়েছে। এই উদারতা আমি দেখাতে পারি না, খালি বলি যে আমার দই ভালো হুজুর, আর কারো দই ভালো না, সব তো আমরা মানুষকে আপন করতে পারি না। কোরআনের সুবাস ছড়িয়ে দিতে হবে, আপনাকে ক্ষমা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। নবীজি অন্য কোনো মানুষ নয়, ওই সমাজের ওই লোকগুলোকে আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিলেন। এমন একটা লোক তৈরি হলো, এমন একটা সমাজের মানুষ তৈরি ওরা হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10টা বছর পরে নবীজি ঘোষণা দিলেন, খয়রুল কুরুনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। যেরকম সুবহানাল্লাহ। একটু আগে লক্ষ্য করেন, আমি আছি এখন মক্কায় না মদিনায়? এই কথা বলেন না, আমি কোথায় আছি, মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, মদিনায় আমি আছি। মদিনার লোকগুলো কি ভালো ছিল? মদিনার লোকগুলো আগে ভালো ছিল না, কিন্তু এত খারাপ কাজের পরও, খারাপ গুণের পরেও নবীজি যখন গিয়ে তাদেরকে কোরআনের কথা বলেছেন, তখন ওরা ভেবে দেখেছে, দাদাকে দেখলাম, বাবাকে দেখলাম, স্বামীকে দেখলাম, অমুক তমুক নেতা দেখলাম, চাচা চাচি, বুবু ফুবু সব দেখলাম, কোনো কাজ হলো না। এই লোকটার চেহারা যত সুন্দর, এই লোকটার কথা যত সুন্দর, একটাবার দেখি না কেন, এই লোকটা আমাদেরকে কি দিতে পারে। ওরা সাপোর্ট দিয়েছে। আল্লাহর হাবিব ক্ষমতার চেয়ারে বসেছেন, যেরকম সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, সব মানুষকে রাজনীতির দরকার নাই, সব মানুষকে মিছিলের দরকার নাই, মিটিংয়ের দরকার নাই। আপনি ব্যবসা করেন, এখানে আপনাকে ইসলামী ব্যবসায়ী হওয়া লাগবে। আপনি চাকরি করেন, যেই ব্যাংকে চাকরি করেন ইসলামী ব্যাংক হোক। আমরা চাই না এই দেশ, ধরেন যে স্বপ্ন দেখতেছেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি দেখতেছেন ইসলামের রাষ্ট্র হয়ে গিয়েছে, সব জায়গাতে ইসলাম কায়েম হয়ে গিয়েছে, কিন্তু আপনি যদি ইসলামের সাপোর্টার হতে না পারেন তাহলে আপনার কি উপকার হলো? কিন্তু ইসলাম কায়েম হয় নাই, কোথাও হয় নাই। আপনি ইসলামের সাপোর্টার, হাজারো বাধা আসবে। ওই যে একটু আগেই বললাম, কবরে যে লোকগুলো ঘুমায়েছিল, যে লোকগুলো বাড়িতে বৈধ স্ত্রীর সঙ্গে থাকতে পারে নাই, সন্তানদের সঙ্গে থাকতে পারে নাই, আল্লাহ পাক ওই যে ত্যাগের বিনিময়ে আমার আল্লাহ এমন একটা সমাজ দিয়েছেন, এখন মুক্ত বিহঙ্গনা আলেমেরা ঘরে কথা বলার কোনো জালেমের জন্ম আর হয় না। বলেন ঠিক না ঠিক? আলেমদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় জানেন? আমার আল্লামা যখন গাড়ি থেকে নেমেছেন, এত সুন্দর একটা হাসি দিয়েছেন, ওয়াজের ময়দানে এত সুন্দর হাসি আমরা দেখি না। সুবহানাল্লাহ। সে আল্লামা হাসি দিয়ে ভালো মানুষটা নেমে গেল, সালাম দিয়ে জিজ্ঞেস করলো আপনারা কেমন আছেন। বেটাকে বললো পুলিশের আমাকে খুব ভালো সেবা এরা করে, আমার জন্য অনেক কষ্ট এরা করে। সেই লোকটাকে মাসুদ সাইদি সেখানে আছেন, বারবার বলছেন আমার মন বলে আব্বা তো অনেক ভালো, তারপরেও হাসপাতালে কেন আনতেছেন? আমাকে ভালো লাগতেছিল না। আমি পুলিশকে বললাম ভাই একটু আব্বার সঙ্গে দেখা করাতে দেন। ওই জালেমগুলোর কোনো দয়া হলো না, ওই জালেমদের সামান্য মায়াও হলো না, ওরা আমাকে দেখা করতে আব্বার সাথে দিল না। আমার ভাইরা আমার সাথে যেহেতু দেখা করতে ওরা দিল না, এসব নামাজ পড়ে যখন বসে আছি তখন আমাকে বললো আপনার আব্বার সঙ্গে দেখা করতে হবে। আমি গিয়ে দেখি আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আমার ভাইরা, কথাটা কেন বললাম আপনি লক্ষ্য করেন, আলেমদের সঙ্গে বেয়াদবি যখন আপনি করবেন পরিণতি ভালো হবে না। মিলাই নেন, ছেলের সঙ্গে কথা বলার সুযোগ আপনারা দেন নাই, আর 15 বছর সব আপনার, পুলিশ আপনার, সেনাবাহিনী আপনার, আনসার আপনার, ভ্যান চালক থেকে পুরো দেশটাকে আপনার নিজের লোক বলে সাজানোর পরেও দেশবাসীর সামনে ভিক্ষা চেয়েছে সময় একটু ভাষণ রেকর্ড করে দেশবাসীর কাছে বিদায় নেব। আল্লাহ এত বেজার হয়েছেন, আলেমকে কথা বলতে দেন নাই, তাই তো আমার আল্লাহ বেজার হয়েছেন, দেশবাসীকে বিদায় দেওয়ার সুযোগও দেয় নাই। তিনবারের প্রধানমন্ত্রী, 300 আসন নিয়ে বাংলাদেশে কেউ আসন নাই, একমাত্র তিনি এসেছেন। আমার আল্লাহ এত বেজার হয়েছেন, আমার আল্লাহ মুখটা এমন করে ফিরিয়ে নিয়েছেন, দেশবাসীকে বলার সময়, তওবা করার সময় হয় নাই। বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ আমার কথাগুলো যেখানে যায়, কত মানুষ নামাজ রোজা ঠিক পড়েই না, তারপরে হুজুর এই সময় বিজয় হলো, আল্লাহ বিজয় দিল, কিন্তু আমাদের সাইদি নাই, নিজামি নাই। আমাদের সাইদি যদি এসে বিজয়ের কথাটা আমাদের মাঝে বলতো, আরো কত যে আনন্দ আমাদের হতো। বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, 2001 সালে চট্টগ্রামের মাহফিলে বলেছিলেন মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে 1 সাল। 24 বছর 23 বছর হয়ে গেল, তাহলে 23 বছর পরে সে কথাটা কাটায় হয়ে গেল। মামু বাড়ি ছাড়া পালানোর জন্য এদুরে গর্ত পাবা না বলে গেছে না, যায় নাই? এত প্রভাবশালী, এত দাপটওয়ালা আপা আমার, তিনি এখন কোথায় যাবেন? দুনিয়াতে কেউ তাকে বরণ করতেছে না। এটা হলো আল্লাহর কোরআন। আমরা কাউকে মারতে আসি নাই, কাউকে ছাড়তে আসি নাই, সবাই বেঁচে থাকে এটা আমরা কামনা করি। কিন্তু যে জালেম হবে আমার আল্লাহ ছাড় দেন, আমার আল্লাহ তাকে ছেড়ে দেন না। বলেন ঠিক না বেঠি? ও গো রহমান, কে বুঝতে পারে তোমার শান? আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। মুমিনের অন্তর্চক্ষুটা এমন, মুমিন অনেক দূর পর্যন্ত দেখে, কিন্তু আমরা তত দূর পর্যন্ত দেখি কোথায়?
21 বছর 23 বছর আগের কথা এতদিন পরে পড়লো, এটা উনি কেমন করে জানলেন? কি রত্নকে আমরা হারালাম। আজকে কোরআনের মাহফিলে দুঃখ করি না, আল্লাহর ফয়সালা আমরা মেনে নিয়েছি। কিন্তু এতটুকু কথা বলবো বন্ধু, নবীজি যখন মদিনায় আসলেন, মুনাফিকের জন্ম কিন্তু মক্কায় হয় নাই। মুনাফিকের জন্ম মক্কায় হয় নাই, মদিনায় হয়েছে। কেন? কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠিত হবে, তখন আপনি কোরআনের সমাজ যখন প্রতিষ্ঠার কাজ করবেন, মুনাফিক তখন আপনি চিনতে পারবেন। বলেন ঠিক না ঠিক?